ঠিক ওইখানটায় আনন্দের গাড়িটা পড়ে গেছিল আমার চোখের সামনে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আমি ওখানে দাঁড়িয়েছিলাম কারণ আনন্দী আমাকে ওখানে অপেক্ষা করতে বলেছিল। আমি অপেক্ষা করছিলাম আনন্দীর জন্য। আমাদের একসঙ্গে পুজো দিতে যাওয়ার কথা ছিল। ও আমাকে কথা দিয়েছিল ও আসবে, কিন্তু দেখ সকাল থেকে বিকেল হয়ে গেল, ও এখনো এলো না। অনুভব 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 তোকে মেনে নিতে হবে। আনন্দী আর ফিরবে না, কোনোদিনও ফিরবে না। ফিরবে, আনন্দী ফিরবে, কারণ ও আমাকে কথা দিয়েছিল। আর আনন্দী কখনো কথার খেলাপ করে না। আমি ওকে আগে 1000বার কথা দিয়েছি, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমি ওকে 1000বার বলেছিলাম যে আমি কখনো ওকে আর সন্দেহ করব না, ভুল বুঝবো না, কিন্তু তারপরেও আমি তাকে সন্দেহ করেছি, ভুল বুঝেছি, তাকে কষ্ট দিয়েছি, কাঁদিয়েছি। কিন্তু তারপরেও তো আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছিল। তাহলে কেন এরকম হলো বলতো? আমাদের একসঙ্গে পুজো দিতে যাওয়ার কথা ছিল, আমাদের আগত সন্তানের জন্য। What? What are you saying? আনন্দী প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, আনন্দী প্রেগনেন্ট। কিন্তু প্রেগনেন্ট ছিল বলছিস কেন? আনন্দী প্রেগনেন্ট এটা বল। আমাদের সন্তানকেও নিজের শরীরের মধ্যে বড় করছিল, কিন্তু কাউকে বলেনি। আমার উপর অভিমানী। আমরা ঠিক করেছিলাম আমরা একসঙ্গে পুজো দেব, তারপরে ফিরে এসে দুজনে মিলে সবাইকে কথাটা জানাবো। না রে, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। আমি এখানে অপেক্ষা করবো আনন্দীর জন্য, আমাদের সন্তানের জন্য। অনুভব প্লিজ প্লিজ, তোকে এই কথাটা মেনে নিতে হবে। আনন্দী আর ফিরবে না, কোনোদিনও ফিরবে না। পুলিশ ডুবুরির দলকে নদীতে নামিয়েছিল। আনন্দীর বডিটা ভেসে গেছে নদীতে, আর পাওয়া যাবে না। না, মিথ্যে কথা, এটা হতে পারে না। ও বেঁচে আছে, আনন্দী বেঁচে আছে। শি ইজ ভেরি মাচ অ্যালাইভ। ও আমাকে কথা দিয়েছিল আনন্দী ফিরবে, ওকে বেঁচে থাকতেই হবে। এটা কি হয়ে গেল দাদা? কেন হলো? এই দিনটা আমাদের দেখার ছিল। আমি কেন সন্ধ্যার বিয়েতে গেলাম না? কেন? আমি গেলে হয়তো আজকে এই দিনটা দেখতো। দিদি, এইভাবে কাঁদিস না রে। দেখ, কি করতে পারতাম কি করিনি এসব ভেবে তো এখন কোনো লাভ নেই বল। তবে এতদিন পরে আমার মনে হচ্ছে সত্যি ভাগ্য বলে কিছু আছে। তা না হলে এইভাবে অনুভবের সঙ্গে আনন্দিত দেখা হতো না। ওদের শেষ থাকার পরেই তো। এবার কি হবে দাদা? অনুভবের কি হবে? ছেলেটা এতদিন একটা অন্য কষ্ট নিয়েছিল, আমাদের থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু কিন্তু এরপর যা হলো, এরপর তো ছেলেটাকে বাঁচাতে যাবে না গো দাদা। আমার মাথা কাজ করছে না রে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অনুভব আর আনন্দী এতদিন ধরে যে গ্রামে আছে সেটার কথা তো আমরা কেউ জানতাম না, কেউ না। আর অদ্ভুত ভাবে চন্দ্রার বিয়ের জন্য ওই জায়গাটাই ঠিক করা হলো।
আছে দাদা, দাদা বলতে পারো ঠাকুর এত নিষ্ঠুর কেন? ঠাকুর ওদের দেখা করালো, দুজনের মিলও ঘটালো, তারপর মানে এইভাবে মেয়েটাকে কেড়ে নিল। কেন ঠাকুর, কেন? হ্যালো, হ্যাঁ আমরা আধ ঘন্টার মধ্যে রওনা হচ্ছি, মাঝরাতে পৌঁছে যাব। হ্যালো, আর কোনো খবর পেলে? ও ঠিক আছে, দেখা হচ্ছে। অফিসার, আপনারা সব জায়গাটা ঠিক করে খুঁজেছেন তো? হ্যাঁ মিস্টার মুখার্জি, আমরা আমাদের সমস্ত রিসোর্সেস ইউজ করে আজ সারাদিন ধরে খুঁজেছি। ইনফ্যাক্ট ওনার গাড়ি যে কন্ডিশনে পাওয়া গেছে এবং ড্রাইভারের দেহ, তাতে আমরা অনেকটাই শিওর যে মিসেস মৈত্র আর সম্ভবত নেই। আপনারা আপনারা এইভাবে কেন বলছেন? দেখুন, আপনারা তো আনন্দের বডি পাননি, শুধুমাত্র ড্রাইভারের বডি পেয়েছেন, তাই না? এরকমটাও তো হতে পারে যে আনন্দী গাড়ি থেকে নেমে গিয়েছিল, বা ও কোনোভাবে গাড়ি থেকে। দেখুন দেখুন, একটু শান্ত হন, একটু শান্ত হন। আমরা বুঝতে পারছি যে আপনাদের মনের অবস্থাটা, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ওনার বডি জলে ভেসে গেছে, বা হয়তো ডাউন স্ট্রিমে কয়েকদিন বাদে অন্য কোনো জায়গা থেকে পাওয়া যাবে। তখন থেকে বডি বডি করছেন বলুন তো? কাকি বডি, কি বডি বলছো? আপনারা আমার দিদিকে খুঁজছেন, কোনো বডিকে খুঁজছেন না, প্লিজ। নন্দা প্লিজ, প্লিজ শান্ত হও। কি বলছে স্বপ্নক দা? ওরা কি বলছে? আপনি 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 শুনছেন নিজের কানে? আমার দিদি সৌনক দা, আমাদের দিদি, আমরা আমাদের দিদিকে দেখতে পাবো না? কি বল? অফিসার, আমি মানি না। আমি আপনার এই কথাটা মানি না। আমাদের দিদি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। আমি মানি না সৌনক দা এটা। নন্দা প্লিজ, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তোমাকে শক্ত থাকতে হবে এই মুহূর্তে। তুমি এই ফ্যামিলির সবচেয়ে বড় একজন মেম্বার, বাকি সবাইকে সামলাতে হবে তোমায়। মানছি হয়তো আনন্দী বেঁচে আছে, ও হয়তো ফিরে আসবে, কিন্তু সেই সময়টার জন্য আমাদের তো অপেক্ষা করতে হবে নন্দা। সেই সময়টুকুর জন্য তোমাকে শক্ত থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেভ, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ড্যাম ইট। দেখো, অপু এখন ইম্যাচিওরড, ও এখন এই সিচুয়েশন সামলাতে পারবে না। তাই ইউ আর দ্য হেড অফ দ্য ফ্যামিলি। এখন তোমাকে সবকিছু সামলাতে হবে নন্দা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে আনন্দের জায়গা নিতে হবে, তোমাকে। অফিসার, আপনারা কি সব আশা ছেড়ে দিয়েছেন? আপনারা কি অলরেডি ধরেই নিয়েছেন যে দিদিকে আপনারা খুঁজে পাবেন না? আমরা কোনো কিছুই ধরে নিইনি ম্যাডাম। কাল সকালে ডুবুরি নামবে, আমরা আগামী 48 ঘন্টা আমাদের সার্চিং অপারেশন চালিয়ে যাব। আর তাতে যদি না পাওয়া যায়, তখন আমাদের বাধ্য হয়ে ডিক্লেয়ার করতে হবে যে সি ইজ নো মোর। অনুভব, তুমি, তোমার কি অবস্থা হয়েছে? ভেতরে এসো, ভেতরে এসো। আমি দেখতে এলাম আনন্দী ফিরেছে কিনা। আসলে আনন্দী ফিরেছে কি? অফিসার, আপনি এখানে? আমি জানি আপনারা নদীতে একটা গাড়ি পেয়েছেন, কিন্তু সেটা তো অন্য গাড়িও হতে পারে, আনন্দী গাড়ি তো নয়। ডক্টর মৈত্র, প্লিজ আপনি একটু শান্ত হন। দেখুন, ড্রাইভারের বডি আইডেন্টিফাই করা গেছে, আর সেটা শ্যামল। আর ওনার গাড়িতেই মিসেস মৈত্র আজকে বেরিয়েছিলেন। হ্যাঁ, বুঝতে পারছি বাকিটা মানতে বা বুঝতে আপনাদের খুব কষ্ট হচ্ছে। আপনাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এটাই সত্যি। তবে হ্যাঁ, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 48 ঘন্টা আমরা সার্চিং অপারেশন চালিয়ে যাব। 48 ঘন্টা? কি বলছেন? আমি ওয়েট করবো আনন্দীর জন্য, আমি অপেক্ষা করবো। আই ওয়েট টিল এটার্নিটি। বুঝতে পারছি তোর মনের অবস্থা। প্লিজ ভেতরে চল, আমি তোকে পুরোটা বলছি।
তুই কথা দেখতে বলবো পাচ্ছিস না না। অন্ধকার হয়ে গেছে? আনন্দী যদি ফিরে একা একা, ও তো অন্ধকারে একা একা ভয় পায়, তুই জানিস না? প্লিজ অনুভব, তোকে তোকে মানতে হবে, আনন্দী হয়তো আর কোনোদিনই ফিরে আসবে না। আনন্দী ফিরবে, শোনো, আমি বলছি আনন্দী ফিরবে। ও আমাকে কথা দিয়েছিল যে মন্দিরের সামনে রাস্তাটা আমি অপেক্ষা করবো, সেখানে আনন্দী আমার সঙ্গে মিট করবে। অনুভব, তুই আমার কথা শোনো, তুই ভেতরে চল, আমি কোথাও যাবো না। আমি তোর সাথে কথা বলছি অনুভব, আমি প্লিজ কোথাও যাবো না। প্লিজ অনুভব, আনন্দীর সঙ্গে আমার দেখা হওয়ার কথা, মন্দিরের সামনে রাস্তা, প্লিজ অনুভব, প্লিজ আমি প্লিজ অপেক্ষা করবো ও আনন্দীর যাও না, জন্য। ওকে বলছি, অনুভবকে দেখছি না, ও কোথায় গেল? অনুভবটা তো পাগলের মতো করছে, গোটা পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, দিদিভাইকে খুঁজছে, মানতেই চাইছে না যে দিদিভাই আর ফিরবে না। বুঝেছি, ওর মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করছে। ও তো আনন্দীর সঙ্গে এত অন্যায় করেছে, আর এখন সেই আনন্দী তবে সৌনক চেষ্টা করছে অনুভবের সঙ্গে সঙ্গে থাকার। সৌনক এখন অনুভবকে আনতে গেছে, আপনারা এসছেন তাই ওকে নিয়ে আসতে গেছে। কে এসছে? আনন্দী? আমি ঠিক জানতাম আনন্দী আসবে। কোথায় আনন্দী? আনন্দী কই? অনুভব, অনুভব, হায় বাবা, হায়। বস এখানে, বস, লক্ষ্মী ছেলে, বস। আরে শোনো, তুই যে আমাকে বললি পিসিমণি আর আঙ্কেল ভোর রাত্রে এসেছেন, খবরটা শুনে। হ্যাঁ এসেছে, তো আমি কি করব? অনুভব, অনুভব বাবা, একটু শান্ত হ, তুই একটু শান্ত হ। এরকম পাগলামি করিস না, তুই এরকম করলে আমরা তো শেষ হয়ে যাচ্ছি রে। পিসিমণি, তুমি জানো না তাই এ কথা বলছো, কিন্তু আমি জানি আনন্দী আমার জন্য ওয়েট করছে। ও আছে কোথাও, আমার অপেক্ষায় আছে। এসব কি বলছিস তুই? অনুভব, টাকা, আমাদেরকে টাকা একবার। পিসিমণি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণ এতদিন আমি তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। আমি জানাইনি আমি কোথায় আছি, কিভাবে আছি। কিন্তু প্লিজ, এখন এসব কথা বলার সময় নয়। আমি আনন্দীকে নিয়ে ফিরে আসি, তারপর তুমি আমাকে যা বলার বলো, আমি সব শুনবো। প্লিজ। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কেন তুই আমাকে বারবার একই কথা জিজ্ঞেস করছিস বলতো? তুই জানিস না আমি কোথায় যাচ্ছি? অনুভব, এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে, প্লিজ। অনুভব, ট্রাই টু বি রেশনাল। আনন্দীর গাড়ি নদীতে পড়ে গেছে, অনুভব, তুই নিজে একজন ডক্টর, ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। আনন্দীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তুই নিজে বুঝতে পারছিস না? হ্যাঁ, তুই কেন নিজের মাথায় নিজের মতো করে একটা গল্প সাজিয়ে নিচ্ছিস? হ্যাঁ, অত অত উঁচু থেকে গাড়ি পড়ে গেলে নদীতে কখনো কেউ বাঁচে না। প্লিজ প্র্যাকটিক্যাল হ, মেনে নে ব্যাপারটা। আনন্দী আর নেই, অনুভব, আনন্দী আর ফিরবে না, and that is the truth, সেটাই সত্যি। অনুভব, একবার আন্টির দিকে তাকিয়ে দেখ, আন্টির অবস্থাটা একবার দেখ। উনি তো ওনার কোলের সন্তান হারিয়েছেন, উনি মেনে নিয়েছেন পুরো ব্যাপারটা, তোকেও মেনে নিতে হবে।
অনুভব, তোকে সত্যিটা মেনে নিতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোকে সত্যিটা মেনে নিতে হবে। কি সত্যি? কিসের সত্যি? এরা সবাই আপনাকেও একই কথা বলছে না, যে আনন্দী কখনো আর ফিরবে না? বলেছে তো? আমি বলছি, ডোন্ট ট্রাস্ট দেম। এদের কথায় বিশ্বাস করবেন না। আনন্দের কিচ্ছু হয়নি। আমি ঠিক আপনার মেয়েকে নিয়ে ফিরে আসবো। আমি জানি আনন্দের কিচ্ছু হয়নি, কিছু না। দাদা, দাদা ওকে আটকাও, পাগলামি করছে। এরপরে আরো বড় দুর্ঘটনা ঘটে যাবে। দাদা প্লিজ। এখন কেউ ওকে আটকাতে পারবে না। তার চেয়ে ভালো ওকে নিজের মতো ছেড়ে দাও। বৌদি, বৌদি, মাঝে মাঝে আমাদের শক্ত হয়ে বুকে পাথর রেখে কিছু কর্তব্য করতে হয়। আনন্দীকে এখন অব্দি পুলিশ খুঁজে পায়নি। আর মনে হয় পাবেও না। দেখো, শুধু শুধু নিজেদের ভুল বুঝিয়ে তো লাভ নেই। আমরা কাল বরং কলকাতায় ফিরে যাই। ওর 3 দিনের কাজ পরশু হবে, সেটা কলকাতায় গিয়েই হোক। আমায় কিছু বলো না ঠাকুরপো। মেয়ের চলে যাওয়ায় মায়ের কিছু করার থাকে না, শুধু চোখে জল ফেলা ছাড়া। যা যা নিয়ম তোমরা ঠিক করো, তোমরা কি করবে। আমায় কিছু বলো না, আমার কিছু বলার নেই, কিছু না। বলছিলাম যে কাজ তো অনুভবকেও করতে হবে, কিন্তু ওর যা অবস্থা, এই মুহূর্তে কি ওকে কলকাতা নিয়ে যাওয়া যাবে? কিন্তু ও যা করছে, আমার মনে হয় না এই এরিয়া ছেড়ে ও কোথাও যাবে। দেখছি আমরা চেষ্টা করে। বিথিও একবার ওর সঙ্গে কথা বলো। আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? তুমি এক্স্যাক্টলি কি ভাবছো বলো তো? সে কি আসছে? সত্যি বলো তো? আমি বিশ্বাস করতে পারছি না আনন্দী। থ্যাংক ইউ আনন্দী। আনন্দে! 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 বঙ্গে তস্যৈ তৈজস ধার
ভোজ্য দান কালে ভবন্তি হ। ভাই তুমি এখানে এলে কেন? তোমাকে তো ঘরে থাকতে বললাম, চলো ঘরে চলো। না না, আমি এখানে থাকবো, এখানে। মা মা প্লিজ তুমি ভেতরে যাও, এখানে থাকলে তোমার না না, আমি এখানে থাকবো, আমি বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসবো আমি। তুই বস, তুমি এখানে বসো। বুলটি, মেজদি কোথায় রে? মেসি তো বললো একটু কাজে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। দেখলি বুলটি, অনুভবটা এলো না। দিদিভাইয়ের সাথে ওর বডি নেই। 3 দিন ধরে কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। ওর জন্যই তো দিদির কাজটা এখানে করতে হচ্ছে। কি জানো তো চন্দ্রাদি, এখন অনুভবটাকে দোষ দেওয়া উচিত নাকি অনুভবটাকে দয়া করা উচিত আমি সত্যি জানি না, কিন্তু আমার না দাদাকে নিয়ে খুব ভয় হচ্ছে। এত বড় ধাক্কাটা পেয়েছে তো, কোনোদিনও স্বাভাবিক হতে পারবে তো? জানি না, আমি সত্যি জানি না। এর উত্তর আমার কাছেও নেই বুলটি। আনন্দে, আনন্দে, অনুভবদা কি করছো? আনন্দী, আনন্দীকে খুঁজছিলাম। হয়তো ওখান থেকে আনন্দী পড়ে গেছিল, আমি দেখেছিলাম। আমি যদি এই রাস্তায় যাই তাহলে ঠিক আনন্দীকে দেখতে পাবো। আনন্দীর কাছে নিয়ে যাবে এই রাস্তা। ও নিশ্চয় আমার জন্য ওয়েট করছে। দাদা দাদা দোহাই তোমার, এটা প্লিজ করো না। কি করতে যাচ্ছিলে তুমি? এরকম প্লিজ করো না দাদা। অনুভবদা তুমি এইভাবে দিদিকে খুঁজে পাবে না। প্লিজ নিজেকে এইভাবে কষ্ট দিও না, দয়া করে নিজের আশেপাশের মানুষগুলোর কথা ভাবো প্লিজ। হাত জোর করে বলছি তোমায়। অনুভবদা তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? দাদা দোহাই তোমার, এটা প্লিজ করো না। কি করতে যাচ্ছিলে তুমি? এরকম প্লিজ করো না দাদা। অনুভবদা তুমি এইভাবে দিদিকে খুঁজে পাবে না। প্লিজ নিজেকে এইভাবে কষ্ট দিও না, দয়া করে নিজের আশেপাশের মানুষগুলোর কথা ভাবো প্লিজ। হাত জোর করে বলছি তোমায়। অনুভবদা তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? প্লিজ এইদিকে দেখো অনুভবদা, একবার আমার কথাটা শোনো। এটা করো না। কি করতে যাচ্ছিলে তুমি? আমি না আসলে তো তুমি এক্ষুনি নিজের একটা বিপদ ঘটাতে। প্লিজ প্লিজ দাদা, এটা করো না। আমি রিকোয়েস্ট করছি, এরকম করো না প্লিজ। ওখানে অনেকগুলো মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। তোমাকে আমি জানি দাদা, আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু স্ট্রং হতে হবে, স্ট্রং হতে হবে অনুভবদা। প্লিজ, কিচ্ছু করার নেই। তোমার ওই মানুষগুলোর প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো তুমি ভুলতে পারো না। তুমি ছাড়া ওদের কে আছে বলো? প্লিজ, আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ। আমাদের ভাই বোনদের কি হবে আমি জানি না। আমাদের দিদি আমাদের ছেড়ে চলে গেছে, মা নিজের মেয়েকে হারিয়ে ফেলেছে। দিদি আমাদের সব কিছু ছিল, দিদি অন্তঃপ্রাণ ছিল, আমার ছোটবেলার সঙ্গে ছিল, আমার স্মৃতি। একবার ভেবে দেখেছো কি আমরা যারা দিদির শোকে পাগল হয়ে যাচ্ছি, আমাদের কি অবস্থা, আমরা কিভাবে সার্ভাইভ করছি? একবার ভেবে দেখেছো? এই অবস্থায় তুমি এখানে এরকম একটা কাজ করতে এলে? আমরা দিদিকে হারিয়ে ফেলেছি দাদা, আমরা তোমাকে হারাতে পারবো না। তুমি কি করে এটা করতে পারলে? ভালোই তো হতো, এখান থেকে পড়ে গেলে বোধহয় আমি আনন্দীর কাছে পৌঁছে যেতাম। এই কথাটা কি ছিল আনন্দী, ঠিক ওর কাছে পৌঁছে দিতাম। আনন্দী হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। অনুভবদা, 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 আমার কথা শোনো, এদিকে তাকাও প্লিজ। ফর দিদির সেক প্লিজ বি স্ট্রং। আমাদের জন্য খুব কঠিন ছিল এটা মেনে নেওয়া যে দিদি আর নেই। এটা
বলা তো অনেক দূরের কথা অনুভবদা, ভাবতেও পারি না আমরা, কিন্তু অনেক লড়াইয়ের পরে অনেক মানতে হয়েছে দাদা। তুমিও প্লিজ মেনে নাও, এটাই ফ্যাক্ট, এটাই ট্রুথ। প্লিজ, দিদি নেই, 3 দিন হয়ে গেছে অনুভবদা, দিদি আর নেই, দিদি আর ফিরবে না। একটু চুপ করবে? তোমরা সবাই কেন এই কথা বলছো বলো তো, যে আনন্দী ফিরবে না, আনন্দী ফিরবে না? ও ঠিক ফিরবে। আমার উপর রাগ করেছে তাই আমাকে শাস্তি দিচ্ছে। তুমি তো জানো অনেক অপমান করেছি, সন্দেহ করেছি আমি আনন্দীকে, আর এই অপমানের জন্য চাইলেই কিন্তু ক্ষমা পাওয়া যায় না। রাগ করেছে আমার উপরে, তাই আমাকে শাস্তি দিচ্ছে। দাদা প্লিজ। প্লিজ নন্দা, তুমি আমাকে তোমার সত্যির উপরে বিশ্বাস করতে বলো না। তোমার সত্যি তোমার কাছেই থাক। আনন্দী তোমাকে ছেড়ে চলে যেতে পারে, সেটা তুমি জানো। আনন্দী, আমি জানি আনন্দী আমার উপর রাগ করতে পারে, আমার উপর রাগ করে কথা না বলে থাকতে পারে, কিন্তু আমাকে ছেড়ে কখনো যেতে পারে না, কজ শি লাভস মি। আনন্দী একবার আমাকে বলেছিল যেদিন ওর বুকের মধ্যে হৃৎপিণ্ড বিট করা বন্ধ করে দেবে তখন যেন আমি ওর পাশে থাকি। আর আমি ওকে প্রমিস করেছিলাম যে আমি এরকম কখনো হতে দেব না, ওর বুকের হৃৎপিণ্ড আমি কখনো থামতে দেব না। দাদা প্লিজ কাম ব্যাক টু ইওর সেন্সেস। প্লিজ, কি বলছো তুমি? নিজের কথা শুনছো? তোমার সামনে তোমার গোটা জীবনটা পড়ে আছে অনুভবদা। তোমার মুখের দিকে তাকিয়ে ওখানে দুটো মানুষ বসে আছে, তোমার তাদের প্রতি কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে, সেটা তুমি ভুলতে পারো না। আর পুলিশ খোঁজেনি দাদা, তুমি তো জানো দাদা, পুলিশ সব জায়গায় খুঁজেছে অনুভবদা, জঙ্গলে, নদীতে, সব জায়গায় খুঁজেছে, পাইনি দিদিকে, পাইনি অনুভবদা, দিদিকে পাইনি। কেন পাইনি? তুমি কেন মানতে চাইছো না? কেন বুঝতে পারছো না? দাদা তোমাকে শুনতে হবে দাদা, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। দিদি নেই, আর দিদি চুপ করো তো। তখন থেকে দিদি নেই, দিদি নেই, দিদি নেই বললাম না, আনন্দী আছে, ও ফিরবে ঠিকই। দাদা দাদা আমার সঙ্গে বাড়ি চলো দাদা, প্লিজ প্লিজ আমার সঙ্গে বাড়ি চলো, বাড়ি চলো। দিদির কাজ হচ্ছে আজকে, 3 দিনের কাজ হচ্ছে, প্লিজ আমার সঙ্গে বাড়ি চলো। একমাত্র তোমার জন্য কলকাতায় না গিয়ে এখানে কাজ হচ্ছে, তুমি না গেলে দিদির আত্মার। কি বললে? কি বললে তুমি? দিদির কাজ হচ্ছে অনুভবদা, আমার সঙ্গে বাড়ি চলো। তোমাকে সৌনকদার কাকুমণি তো জানিয়েছিল অপঘাতে মৃত্যু হলে তো 3 দিনের কাজ হয়, বলো চলো। আর কাজ হয়? জ্যান্ত মানুষের কাজের কথা বলতে এসছো তুমি আমাকে? হ্যাঁ, একটা মানুষ বেঁচে আছে তার নামে শ্রাদ্ধ করছো তোমরা? অনুভবদা দিদি আর নেই, প্লিজ এটা মানতে হবে তোমাকে, প্লিজ। দিদি শ্রাদ্ধ হচ্ছে অনুভবদা, প্লিজ চলো। করে বারণ করলাম ওদের, এসব আবার করছে ওরা, এত বড় দুঃসাহস তাদের, তারা আনন্দ নামে শ্রাদ্ধ করছে। অনুভবদা, অনুভবদা সংগৃহীত স্ব উপকরণ আমান্য বস্ত্র। বন্ধ করুন। কি হচ্ছে এসব? একটা জ্যান্ত মানুষের শ্রাদ্ধ করছেন আপনারা? কতবার বলবো আনন্দী বেঁচে আছে, আনন্দী বেঁচে আছে, তার শ্রাদ্ধ করা হচ্ছে। বারণ করেছিলাম না? কোন সাহসে এসব করেন আপনারা? কোন সাহসে করেন? কোন সাহসে? কি করছো তুমি? তোমাকে আমি আর কিছু নষ্ট করতে দেব না। আপনাকে না আমি বললাম আনন্দী বেঁচে আছে, তাও আপনি এদের কথা বিশ্বাস করছেন? আপনিও? চুপ করো অনুভব, চুপ করো, তুমি মাথা ঠান্ডা করো। কি বলছো? আনন্দী নেই সেটা ভাবতে আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু চোখ বন্ধ করে থাকলে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না? কিন্তু আমি তো জানি আনন্দীর কিছু হয়নি, তাহলে আমি এই কথাগুলো কেন বিশ্বাস করব? এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো অনুভব, যে একমাত্র তোমারই কষ্ট হচ্ছে, আমাদের হচ্ছে না? আমাকে দেখো, আমি ওর মা, ওকে আমি 9 মাস আমার গর্ভে ধরেছি, আমার নারী ছেঁড়া ধন, আমার মেয়ে, আমার প্রথম সন্তান।
আমাকে দেখো আমি কি করে বেঁচে আছি বলো তো। আমার মেয়ে, আমার মেয়ে, ও শুধু আমার মেয়ে ছিল না জানো তো, ও আমার অভিভাবক ছিল। কখন যে অভিভাবক হয়ে উঠলো আমি নিজেই তা বুঝিনি। এই বাড়ির প্রত্যেকটা দরকারি কাজ, নিজের 3 বোনকে দেখাশোনা করার সমস্ত কিছু করতো মেয়েটা। ওকে ছাড়া আমার একদিনও চলেনি, আজও চলে না। আমি কি করে সহ্য করছি, আমি কি করে বেঁচে আছি। ওর বাবা কোনোদিন ওকে অন্য কোথাও দূরে পড়তে পাঠায়নি কেন যেন এক মুহূর্ত ওকে চোখের আড়াল করতে পারতো না। আমাদের প্রাণ ভোমরা, আমার মেয়ে আমাদের প্রাণ ভোমরা। তুমি একা কষ্ট পাচ্ছ? আমি সবকিছু কি করে করছি বলো তো। আমার এই সমস্ত কর্তব্য কারণ ওকে আমি ভালোবাসি, তাই আমি শান্তির জন্য আমি জানিও শান্তি পাবে। দিদি ভাই, শান্ত হও দিদি ভাই। দাঁড়াও অনুভব, দাঁড়া, তোমাকে আমার আরো কয়েকটা কথা বলার আছে। তুমি আনন্দীকে খুব ভালোবাসতে তাই না? হ্যাঁ, তাহলে ওকে এত কষ্ট দিলে কেন গো? কেন ওকে এত কষ্ট দিলে, এত যন্ত্রণা দিলে? তুমি তো ওকে বেঁচে থাকতে মেরে ফেলেছো, ওকে যন্ত্রণা দিয়েছো ওকে তুমি। কেন কেন? কেন তুমি ওকে এত ভালোবাসা সত্ত্বেও ধরে রাখতে পারোনি জানো? কারণ তোমার ভালোবাসায় খাদ ছিল। তুমি ওকে মানসিক যন্ত্রণা দিয়েছো, প্রত্যেক দিন ওকে তুমি কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো। না, খাদ ছিল না, কোনো খাদ ছিল না আমার ভালোবাসায়। আমি যেদিন আনন্দীকে নিয়ে ফিরে আসবো সেদিন মিলিয়ে নেবেন আমার কথাটা। আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না। ঠাকুরমশাই, যা দোষ হয়েছে তা কাটিয়ে আবার কাজ শুরু করুন। বসুন বসুন। আমি একটু দেখে আসছি অনুভব কোথায় গেল। অনুভব টাকা। ঘর চল কিনে চল। এই দেখো কত গাছ লেগেছে। এলা কি লিয়েছে? দেখতে সব উল্টা পুল্টা গাছ লিয়েছে। ইতদিন আমার সঙ্গে থেকে এখনো বুঝিস লাই কোন কাজটাতে কাম হয়? দাঁড়াও, আরো গাছ লেগেছে। না, কোথাকে তোমাকে জিতে হবে ক্লাই। মু যে শিকড় বাকড় লিয়েছি মনে লয় এতে কামটা হয়ে যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় এই সবে ওই মাইয়াটা বেঁচে যাবে? কাক বাবু কি করব সে তো মু জানি না, লেকিন চেষ্টা তো করতে হবে। দেখে কি হয়। আর যদি না বাচ্চা? ইসি কোথাও বুঝছে। চল ঘর চল, তোকে আর কোনো পাতা পুতা খুলতে হবে লাই। এখনো তুই শিখিস নাই। হ্যাঁ, মিয়াটা শিখে গেল, তোকে এখনো শেখাতে পারি নাই। চল চল আমার সঙ্গে।
কিরে বেটি, ওর শরীরে কোনো সারা মিলছে? লাগো বাপ, এ তো সাড়া দিচ্ছে লাই। দেখি এই শিকড় বাকড় গুলো কুড়াই না আনলাম, এতে যদি কামটা হয় তো ভালো, তাহলে ওই শহরের ডাক্তারের জন্য অপেক্ষা করতে হবে। খাওয়াটা কর। অনুভব কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি যাবো। আমি যাবো। প্লিজ প্লিজ এরকম করো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে পিসিমণি, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর ঠাকুর, এটা কি হলো আমার সঙ্গে? কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু। শোনো শান্ত হও প্লিজ। এইসব দেখার জন্য আমি বেঁচে ছিলাম। এইসব ঠাকুর আমাকে কেন তুলে নিচ্ছ না? এই ছোট ছোট ছেলে মেয়েগুলো, ভগবান। আমি পিসমণি, তুমি বাড়ি যাও। টায়ার্ড আছো তুমি, বাড়ি যাও। অনেকটা ট্রাভেল করেছো তুমি। প্লিজ আমার কথা শোনো, তুমি বাড়ি যাও এখন। না না, আমি বাড়ি যাবো না, আমি কিছুতেই বাড়ি যাবো না। ওই বাড়ি আমাকে গিলতে আসবে, অসম্ভব। আমার ছেলেটা হাসপাতালে এখন, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি করে বাড়ি যাবো রে? নন্দা, তুমি একটা কাজ করো, তোমরা পিসমণিকে নিয়ে বাড়ি যাও। বাড়িতে গেলে তোমাদের সবাইকে দেখলে পিসমণি একটু শান্তি পাবে। যাও, এরকম করো না। আমি শান্ত থাকবো না, আমি কোনোভাবে শান্তি পাবো না। আমার ছেলেকে বেডে না দেওয়া পর্যন্ত আমাকে কেউ এখান থেকে সরাতে পারবে না। পিসিমণি এরকম করো না। তুমি বসো তো, আমি জল নিয়ে আসি। তুমি বসো। পিসমণি এসো, এসো। পিসমণি প্লিজ, তুমি বসো এখানে, তুমি বসো। কিচ্ছু হবে না। পিসমণি এরকম করে না। পিসমণি প্লিজ, পিসমণি প্লিজ। ওখানে ওকে তেমন কিছু দিতে পারিনি, বেসিক ফার্স্ট এড ছাড়া। মানে অনুভবের ওখানে যা যা ছিল তাই দিয়ে। ওখান থেকে 20 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল নেই। সে কি, রাস্তায় কিচ্ছু পেলেন না? হসপিটাল কিংবা নার্সিংহোম কিছু একটা? পেয়েছিলাম, কিন্তু সেখানেও কিছু পাইনি। তাই দেরি না করে ওকে এখানেই নিয়ে এলাম। অনুভব ঠিক হয়ে যাবে তো ডক্টর সরকার? ওর কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। প্রাইমারিলি দেখে যেটা মনে হলো, ক্ষত খুব একটা গভীর নয়। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ব্লাড লস অনেকটা হয়েছে, সেটাই একটু চিন্তার। স্যার এই যে প্লেটটা একটু দেখে নি, ঠিক আছে কিনা। তাহলে ডক্টর মৈত্র, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলুন। রে বেটি, মনের ইচ্ছে কি আর কিছু হবার? কত চেষ্টা তো করলাম, মেয়েটা না ওষুধ খাচ্ছে, খাবার খাচ্ছে। তুই বল সার্ভেটা কেমন করে? আমি বলি কি বাপ, কাল পরশু তো শহরের ডাক্তারটা আসবে, ওকে একবার দিখালে হয় না? হ্যাঁ ঠিক বুঝিস তুই, ওয়াকেই দিখাতে হবে, নইলে মিয়াটুকে বাঁচানো যাবে ক্লাই। দেখবি মুখখানা কত সুন্দর, কত মায়া। ভগবান যে কিনো ভালো মানুষদের সঙ্গে এত কষ্ট দায়িত্ব খারাপ করে, বুঝিলা রে বেটি, বুঝিলা।
গুঁড়ো গুঁড়ো যত স্মৃতির বালি আনন্দী, গুঁড়ো গুঁড়ো যত স্মৃতির বালি আনন্দী, আমি যাব। অনুভব, আনন্দী, অনুভব, অনুভব, আমার কথা শুনতে পাচ্ছিস বাবা? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আমি পিসিমণি। আমি যাব। অনুভব, কি কষ্ট হচ্ছে বাবা তোর? কোথায় আছি? কোনো কষ্ট হচ্ছে তোর? এরকম করছিস? সিস্টার, সিস্টার। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি দেখো তোর জ্ঞান এসছে, কিন্তু কষ্ট হচ্ছে, কিরকম করছে দেখো না একটু। দূরে চলে যাওয়া ভালো, যেতে চাইলেও যাওয়া কি যাচ্ছে। আমি কোথায়? আমাকে যেতে দাও, আমি যাব। ডক্টর মৈত্র প্লিজ একটু সাহায্য করুন। যেতে দাও আমাকে, অপেক্ষা করছি। স্যার, স্যার প্লিজ একটু হেল্প করুন। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে এটা? কি ওর কষ্ট হচ্ছে? তুমি তো ডক্টরকে ডাকতে পারছো না? হ্যাঁ বাবা, ডক্টর সরকার আমাকে বলে রেখেছেন জ্ঞান ফেরার পর উনি যদি এরকম অস্থির হন তাহলে ওনাকে সেডেটিভ দিতে। এখন যদি উনি বেড থেকে উঠে নামার চেষ্টা করেন সেটা ওনার পক্ষে খারাপ, তাই আমি এটা দিলাম। স্যার অপেক্ষা তো করছেন, আপনাকে তো যেতে হবে। স্যার আপনাকে বাইপাস অপারেশন করতে হবে। স্যার আপনার মনে আছে স্যার আলাদিন, সে ছোট্ট ছেলেটা, ওর আজ অপারেশন। স্যার আপনার আমাকে মনে আছে স্যার? আমি রেবা, আপনি আমাকে কত বকা দিতেন। স্যার আপনার কিছু মনে পড়ছে স্যার? আলাদিন অপারেশন, she is waiting there, she is there. আমি যাব। কি হচ্ছে এটা অনুভব? হ্যাঁ, আমরা এখানে কি করছি? আচ্ছা বাইরে তো সবাই অপেক্ষা করছে, বিয়ে বাড়ি চলছে, খুঁজবে তো আমাদের। খুঁজুক, আমি যাব না। এটা কি ছেলে মানুষই হচ্ছে অনুভব? ওদিকে তো চন্দ্রা অপেক্ষা করে আছে, বাসর আছে তো, চলো। আর আমাদের ফুলসজ্জা? একটু দুষ্টু হয়েছে তুমি, প্লিজ চুপ করে না। বউর সঙ্গে দুষ্টুমি করলে কিচ্ছু হয় না। বলছি তোমার মনে আছে আমাদের ফুলসজ্জার কথা? কি হচ্ছে অনুভব? সবাই কি ভাবছে বলো তো? এবার চলো আমরা যাই। কি আবার ভাববে? আচ্ছা ভাবুক, যা ভাববে ভাববে। দুজন প্রেমিক মানুষ এতদিন বাদে লুকিয়ে লুকিয়ে একটু প্রেম করছে, করুক গিয়ে, তাতে অন্যায় কি? এই দুই প্রেমিকের এতদিন পরে কেন দেখা হলো? কেন একজন অনেক দূরে চলে গেল যে তার নাগাল পাওয়া গেল না? চুপ, একদম চুপ। পুরনো কথা একদম না। বলেছে না আমরা সবটা নতুন করে শুরু করব। আচ্ছা বলো তো, নাম কি ভেবেছো? আমি কিছু ভাবিনি, ওর নাম ভাবার অনেকে আছে। বেশ, তবে আমি কিন্তু ভেবে ফেলেছি। বাবা, এরই মধ্যে? সেই ফুলসজ্জার রাত থেকে। তুমি পারো। তো কি ভাবলে? প্রথম মেয়ে তো, তাই নাম হবে। কেমন হবে? মানেটা কি ডাক্তার বাবু? তোমার কেন মনে হচ্ছে যে আমাদের প্রথম সন্তান মেয়েই হবে? হ্যাঁ, আর আমি তোমাকে খুব ভালো করে বলে রাখছি, কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নাও, এই প্রথমের পরে কিন্তু আর দ্বিতীয় জন আসবে না, আমি বলে রাখলাম। শোনো, ফার্স্টলি মেয়ে হবে, আমাদের প্রথম সন্তান মেয়ে হবে, এটা আমি খুব ভালো করে জানি। আর তুমি প্রথম থেকে এরকম নেগেটিভ হয় না তো? এই তো না, তুমি আবার কিন্তু ঝগড়া করছো।
ঝগড়া নয় আনন্দ, তুমি কেন বুঝতে পারছো না? দেখো, তুমি ভুলে গেলে চলবে না, আমাদের কিন্তু প্রথমে কথা হয়ে গেছিল 4 সন্তান হবে। আচ্ছা ঠিক আছে, 3টে মেয়ে, একটা ছেলে এলাম যাও, কিন্তু প্রথম সন্তানটা মেয়ে হবে সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমাদের প্রথম সন্তান মেয়ে হবে আর মেয়েই হবে। দেখো, আচ্ছা মেয়ে হবে, মেয়ে হবে, এত কনফিডেন্টলি তুমি কি করে বলছো যে মেয়ে হবে? আর আমি বুঝতে পারছি না যে মেয়ে সন্তানের প্রতি তোমার এত আকর্ষণ কিসে? ছেলে সন্তান হলে তো 2 দিন বাদে বড় হয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাবে, ড্রিঙ্ক করবে, আর জানি না কি কি নেশা করবে। না, তোমার কেন মনে হচ্ছে যে আমার ছেলে তোমার মতন হবে? হবে হবে, আমি জানি হবে, কারণ লোকেরা খারাপটা প্রথমে অ্যাডপ্ট করে। এই যেরকম আমি এখন লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে সিগারেট খাই, আবার লুকিয়ে লুকিয়ে একটু ড্রিঙ্কও করা হয়, দেবদাস হয়ে যাওয়া হয়। এই যে অপু বল, না থাক, ওই দিনের ঘটনা নাই বা বললাম। তাই তো বলি কি ঝামেলা দরকার নেই, তোমার মতো একটা লক্ষ্মী মিষ্টি মেয়ে হলেই হলো। আচ্ছা বাহ, খুব ভালো কথা, এটা খুব ভালো কথা। ওকে খুঁজে পেলে কোথায়? ওই সেদিন ওই নদীর দিকটক গেছিলাম কিছু ওই শিকড় বাকড় কুড়ে আনতে, ওদিকটা মুখ বেশি যাই না, সেইখানে গিয়ে দেখি আরে বাবা, সর্বনাশ, এখনো তো পিছিয়ে আছে। চল 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 চল, ধর কিরে, নিয়ে চল। পরানটা ছিল সেটু বুঝেছিলাম, কিন্তু এতটা খারাপ হবে সেটা বুঝতে পারি নাই গো ডাক্তার। ওই মেয়েটার পেটে বাচ্চা ছিল, নষ্ট হয়ে গেছে। রক্ত রক্ত থেকে রক্ত ছিল, এ তো রক্ত দেখে মোর মাথাটা ঘুরাইন গেছিল। তারপর কোন রকমে মেয়েটাকে নিজের বাসায় নিয়ে এসে নিজের মতো করে চিকিৎসা করলাম, কিন্তু এখন বুঝলাম কি আমার বিদ্যেতে মেয়েটুকে বাঁচান যাইবে না ডাক্তার। তাই তো তোমাকে ডাকলাম সিধু ডাক্তার। কি বলছো ভুবনজা তুমি? আরে কে বলেছে তুমি বাঁচাতে পারবে না? তুমি তো বাঁচিয়েছো। ওর ক্ষত দেখলে তো বোঝা যাচ্ছে কি অবস্থা ছিল, তাছাড়া এখন তো একটু হলেও শুকিয়েছে। হ্যাঁ, কিন্তু মেয়েটাকে কিছু খাওয়ানো যাচ্ছে না, বাঁচবে কি করে ডাক্তার? ভুবনজা, এটা তুমি ঠিকই বলেছ, নল দিয়ে খাওয়াতে হবে, বুঝলে? এখানে হবে না, ওকে শহরে নিয়ে যেতে হবে। আচ্ছা, এইখানে কোনো ডাক্তার কিছু নেই না? ছিল, তবে সে উনিয়ে ঘুরপুরি। মোহনগঞ্জের দিকে একটু ডাক্তার ছিল, তা খোঁজ নিতে বলে সে চলে গেছে। তার বউঠো মরে গেছে, সে চলে গেছে। ওহো হো হো, খুবই খারাপ খবর। আচ্ছা, এটা কোনো অ্যাক্সিডেন্ট, মানে গাড়ির অ্যাক্সিডেন্ট, ওই নদী থেকে পড়ে গিয়ে? হতে পারে, এ পথ দিয়ে তো হার হপ্তায় গাড়ি পড়ছে, হয়তো ওর ক্ষেত্রে এমনটা হয়েছে। হ্যাঁ, হয়তো দরজা খুলে মেয়েটা ছিটকে গেছিল,
তারপর তোমার হাতে এসে পড়েছে। আচ্ছা ওনার নাম কি? আমিও কি বোকার মতো প্রশ্ন করছি ভুবনজা, তোমরা কি করে জানবে? যা গিয়ে আগের কাজটা আগে, ওনাকে শহরে নিয়ে যেতে হবে, তারপর থানা পুলিশ যাবতীয় যা কিছু সব ওখানে দেখা যাবে। আগে তো মানুষটাকে বাঁচাই, তারপর পরিচয় ঠিক জেনে নেব। কি বল? ঠিক আছে। কি গো মুখুজ্জে মশাই, তোমার মনে আছে এই মেয়েকে নিয়ে তোমার সাথে আমি কত ঝগড়া করতাম? বলতাম যে তুমি আনন্দীকে সব থেকে বেশি ভালোবাসো, অন্যদের না। ওর সাথেও ঝগড়া করতাম, ওকে বলতাম যে আমি তো তোর মা, আমি তো তোর জন্ম দিয়েছি, তুই বাবাকে কেন কেন বাবাকে এত বেশি ভালোবাসবি? ও আমাকে জড়িয়ে ধরে বলতো, কই মা, ও মা, আমি তো তোমাদের দুজনকে সমান ভালোবাসি। মিথ্যে বলতো, সব মিথ্যে বলতো, জানো তো। ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, শুধু তোমাকে ভালোবেসেছে। সেই জন্যই তো এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে তোমার কাছে চলে গেল। একবারও ভাবলো না বলো যে এই হতভাগী মায়ের কি হবে? একবারও ভাবলো না। কেন ভাববে বলো? মা তো পরের ঘরের মেয়ে, সেই তো। ও আমাকে আসলে কোনোদিন ভালোবাসেনি। ও সব ভালোবাসা শুধু তোমার জন্য। আজ এতদিন হয়ে গেল আনন্দী নেই। কেমন আছে গো আমার মেয়েটা? ও আমার কথা বলে, ওর অভাগী মায়ের কথা বলে? নন্দা কেমন হাসছে, দেখ 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 কেমন হাসছে। আমি কিছুতেই সহ্য করবো না, আমি এটা কিছুতেই মেনে নেব না। তুমি স্বার্থপর, তুমি নিষ্ঠুর। না তো এত তাড়াতাড়ি মেয়েটাকে তুমি নিজের কাছে কেন ডেকে নিলে? একবারও ভাবলে না যে মেয়েটার একটা সংসার আছে, ওর ওর মা বোনেরা আছে, ওর সঙ্গে ওর সন্তান আছে। নন্দা কি হয়ে গেল নন্দা? ওহো ও নন্দা কি হয়ে গেল বলতো? আমার মেয়েটা এমনি হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। হ্যাঁ, ওকে আর দেখতেই পেলাম না আমি। আমার মেয়েটা জানিস তো সেদিনকেও কতদিন বাদে কি সুন্দর করে সাজলো, মাথায় সিঁদুর দিল, আমাকে যাওয়ার সময় বললো মা আমি যাচ্ছি। আমি ওকে ডাকলাম, বললাম এই তোকে কতবার বলেছি বলতো যে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। আমাকে জড়িয়ে ধরে বললো মা আমি আসছি। আমি নন্দা কি হয়ে গেল রে? আরে তোরা জানতিস, তুই জানতিস যে ওর পেটে বাচ্চা আছে? তুই জানতিস? আমাকে বলিসনি কেন? বারণ করেছিল। তোরা আমাকে না বললেও আমি বুঝতে পারতাম, জানিস তো। আমি কতবার জিজ্ঞেস করেছি, ও এড়িয়ে গেছে। ও আমার সাথে কথা বলতো না আজকাল ভালো করে। বড্ড অভিমানী ছিল রে আমার মেয়েটা। ও সবকিছু করছিল অনুভবের ওপর অভিমান থেকে। দিদি খুব কষ্টে ছিল না? দিদি বলেছিল যে সন্তানের খোঁজ তার বাবাই রাখে না, তার ব্যাপারে কাউকে কিছু জানিয়ে কি লাভ? যার যখন আসার সে চলেই আসবে। আমি অনুভবকে
তোমাকে বিয়ের সময় বলেছিলাম যে অনুভব আমার মেয়েটা খুব অভিমানী, জানো তো। তুমি কিন্তু ওর অভিমানের মান রেখো। রাখেনি অনুভব, রাখেনি। আমার মেয়েটাকে একদম শেষ করে দিল রে, ভেতর থেকে একটু একটু করে শেষ করে দিল। জানিস তো নন্দা, মাঝে মাঝে আমি ভাবি যে অনুভব ওর জীবনে আশীর্বাদ না অভিশাপ। এত দেরি হচ্ছে কেন বাবা বলো তো? সৌনকও নেই, কোথাও একটা কাজ আছে বলে বেরিয়ে গেল। তুমি তাড়াতাড়ি গিয়ে ফর্মালিটিস গুলো মেটাও, আমি এখান থেকে স্ট্রেট গাড়ি নিয়ে বেরিয়ে যাব। যাবে মানে? কোথায় যাবে? আমি কোথায় যাব সেটা সবাই জানে, আমাকে সেখানে যেতে হবে। আমার জন্য আনন্দী ওয়েট করছে। দাঁড়াও, লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি। তুমি যদি মনে করো ওইখানে গিয়ে আবার সেখানকার লোকে চিকিৎসা করবে, সার্ভিস দেবে, তাহলে যাও, আমি মানা করব না। আমি দেখেছি ওই জায়গাটায় তোমাকে নিয়ে আমি হেল্পলেস হয়ে পড়েছিলাম। ওখানে মিনিমাম মেডিকেল ফ্যাসিলিটিসও নেই। লোকে রিসোর্ট বানিয়ে দিয়েছে, কিন্তু হাত কাটলে একটা অ্যান্টিসেপটিকও খুঁজে পাওয়া যায় না। কিন্তু তুমি যদি মনে করো ওখানে গিয়ে তুমি রাস্তায় ঘাটে বনে জঙ্গলে আনন্দীর নাম নিয়ে চিৎকার করবে আর ম্যাজিকের মতো আনন্দী তোমার সামনে এসে হাজির হবে, তাহলে প্লিজ ডোন্ট গো। তার মানে তুমি বলতে চাইছো আমি আর আনন্দীকে খুঁজবো না, ওকে ভুলে যাব? ইউ আর এ ডক্টর অনুভব, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। 8 দিন ধরে তুমি এই হাসপাতালে আছো, তুমি কি মনে করো এই 10-12 দিন ধরে আনন্দী ওই জঙ্গলে বা ওখানে কোথাও রয়ে গেছে? তুমি গিয়ে তাকে উদ্ধার করবে? অনুভব, আনন্দী ইজ নো মোর। ওর মধুর স্মৃতি তোমার মনে আছে, সেই স্মৃতি নিয়ে তোমাকে তোমার পথে চলতে হবে। তোমার কাজের জায়গা তোমার জন্য অপেক্ষা করে আছে, অনেক কাজ পড়ে আছে তোমার সেখানে। বাবা, আমাকে যেতেই হবে। আঙ্কেল, এই টাকাটা ফিরলো অনুভবদার মেডিসিন থেকে। এটা দেওয়ার জন্য এত ছোটাছুটি করার কি হয়েছে? পরে দিলেই তো হতো। না না, আসলে এই ব্যাগটা ওখানে ফেলে গেছিলাম তাই। তোমার সব ফর্মালিটিস ওভার? না না, পিসিমণিকে দাঁড় করিয়েছি কার্ড জমা দেওয়ার জন্য। এখানে এত কিছু করা দরকার ছিল না, আমাকে তো এমনি রিলিজ করে দিত। আমি বলেছি সব ফর্মালিটিস ঠিক করে করতে। তুমি আর এখানকার ডাক্তার নও, তুমি এই হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিলে। কোনো বেনিফিট তুমি এইভাবে নিতে পারো না। নন্দা, তুমি গিনিকে আমার কাছে দাও, তোমার কাজগুলো সেরে এসো। যাবে? কারোর কাছে যাবে না, ভীষণ জেরি, খালি আমার কাছে থাকবে। হ্যাঁ মামা আছে, ঠিক আছে। আরে ঠিক থাকবে, এই তো আমি খুব ভালো বাচ্চা ম্যানেজ করতে পারি তো। ভালো করে থাকবে। কি ওর এখন চশমা পড়বে? চশমা পড়বে না? কিন্তু আচ্ছা বলো, নাম কি ভেবেছো? আমি কিছু ভাবিনি, ওর নাম ভাবার অনেকে আছে। বেশ, তবে আমি কিন্তু ভেবে ফেলেছি। বাবা, এরই মধ্যে? সেই ফুলসজ্জার রাত থেকে। এসো আমার কাছে, এসো। এই তো, তুমি তো আগমনী। গিনি, আমার নাম অনুভব। জানো এগুলো কি বলতো? এই যে এগুলো দেখো, এই যে এগুলো ব্যান্ডেজ। এখানে খুব বাজে বাজে লোকেরা থাকে জানো তো, এরা আমাকে ধরে বেঁধে এসব বেঁধে দিয়েছে। কখন থেকে যাবো করছি, আমাকে যেতেই দিচ্ছে না। তবে আমাকে যে যেতে দিচ্ছে না তার মধ্যে একটা ভালো কাজ হয়ে গেল।
তোমার সঙ্গে আমার এই ফাঁকে ভাব হয়ে গেল। ফ্রেন্ডস আমরা, তাই না? তার মানে ওনাকে যারা জঙ্গলে খুঁজে পেয়েছিলেন তারা এই মহিলা সম্পর্কে কিছুই বলতে পারেননি, তাই তো? না অফিসার, আমি কি করে বলবে? ওনাকে তো কেউ কখনো দেখেইনি আগে। কিন্তু ওখানকার থানায় কি খবর দেওয়া হয়েছে? আপনাকে একটা কথা বলি অফিসার, আমি ওই গ্রামে বিগত 10 বছর ধরে যাতায়াত করছি, তাই প্লিজ ওদের সাথে কিন্তু আমাদের গুলিয়ে ফেলবেন। ওখানে একটা আলাদা ভারতবর্ষ আছে, আর যেখানে আমাদের এই সো কল্ড 21st সেঞ্চুরি এখনো ঢুকতে পারেনি। একটা মৃতপ্রায় মানুষকে খুঁজে পেলে তাকে যাকে পুলিশের কাছে নিয়ে যেতে হয় সেটা কিন্তু ওদের মাথায় আসে না অফিসার। ওদের মাথায় যেটা আসে সেটা হলো মানুষটাকে কি করে বাঁচাতে হবে। আর এটা তো আপনিও জানেন, আমিও জানি যে আমাদের শহরের কোনো হাসপাতালে যদি এরকম কেস আসে তাহলে ওই হাসপাতালের ঠেলাঠেলি আর পুলিশের চক্করে আগেই পেশেন্টের প্রাণটা বেরিয়ে যায়, তাই না? কিন্তু আপনি যা বললেন তাতে তো ওনাকে পাওয়া গেছে গ্রামে। আমি যদি খুব ভুল না বলে থাকি তাহলে সেটা চারবনি থানার আন্ডারে। ঠিক আছে, আমি ওখানে খবর পাঠিয়ে দিচ্ছি, যদি কেউ রিপোর্ট করে থাকে তাহলে খোঁজ পাওয়া যাবে। সে না আপনি খবর পাঠিয়ে দেবেন অফিসার, কিন্তু কিন্তু আমার কিন্তু মনে হয় না অফিসার এই ভদ্রমহিলা এখানকার বাসিন্দা। শহরের হতে পারে, কলকাতা বা, কিন্তু এখানকার নয়, আমি শিওর। হ্যাঁ, এটা আপনি অসম্ভব কিছু বলেননি মিস্টার মজুমদার। তাই জন্য আমি কলকাতা পুলিশে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি, যদি ওখানকার কোনো থানায় মিসিং ডায়েরি হয়ে থাকে তাহলে আমরা খবর পেয়ে যেতে পারবো। কলকাতা থেকে মিসিং, তারপর চারবনি, ব্যাপারটা কিরকম গোলমেলে রাখছেন অফিসার? গোলমেলে হলেও ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়। আসলে এর পেছনে হয়তো কোনো ক্রাইম কাজ করছে, মানে কোনো কিডন্যাপিং বা অন্য কিছু। আমি অন্যান্য থানাতেও খবর পাঠিয়ে দিচ্ছি মিস্টার মজুমদার। কারণ ওনাকে ভুবন ওঝা খুঁজে পেয়েছে। ভুবন ওঝাকে চেনেন তো অফিসার? ভুবন ওঝা, ধন্বন্তরী। আমাদের মতো যদি আজকে উনি মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন তাহলে উনি আমাদের নীলরতন সরকার হতো অফিসার। বিধানচন্দ্র রায়, আরজি কর, এইসব মানুষদের সাথে ওর নাম নেওয়া হতো। এরা হলো এখানকার সব আদি বাসিন্দা, যাকে বলে ভূমিপুত্র। জানেন অফিসার, এদের গ্রামে না গেলে, এদের সাথে মেলামেশা না করলে, এদের সাথে ইন্টারঅ্যাক্ট না করলে জানতেই পারবো না আমরা যে ওদের সাথে আমাদের জগৎটা কতটা আলাদা, একেবারে দুটো আলাদা পৃথিবী। জানেন, ওদের ঘরে এখনো কোনো ইলেকট্রিসিটি আসেনি, রাদার পৌঁছয়নি। আই মিন টু সে, ওদের এই সঙ্গতি নেই যে বাড়িতে আলো জ্বালাবে। আর এই যে মানুষটাকে দেখছেন আমাদের চোখের সামনে জলজান্ত এখনো আছে, সেটা কিন্তু ওই ভুবন ওঝার জন্য। ডক্টর মজুমদার, বলছি যে আপনার এই পেশেন্টের জ্ঞান ফিরে আসলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর আমি ভাবছিলাম যে ওনার কিছু ছবি তুলে কাগজে দিয়ে দেবো, তাতে যদি কোথা থেকে কোনো খোঁজ পাই। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা। আপনি প্লিজ